দেখো এখন বাজছে 10:30 বাজছে। 10:30টার সময় গ্রামের এক কাকা তিলটি উল্টাচ্ছে। কেমন করে উল্টোচ্ছে দেখো তোমরা। এই সব তিলগুলি উল্টানো হবে। ভাই তোমার সাথে তিল ঝাড়তে কেমন লাগে বলো? ভালো লাগে। আমরা তো প্রত্যেকদিনই তিল ঝাড়ি এবং ঝাড়তে হয় গাছের জিনিস। দেখো ভাই এই ছোট ছেলে পড়াশোনার মাঝেও, চাষি ঘরের ছেলে তো পড়াশোনার মাঝেও কাজ করে, পড়াশোনার মাঝেও কাজ করে। এই যে যেমন এই সে আমাদের পড়াশোনার খরচ চলবে না। আর এই যে এখন শুধু এই চাষ থেকে। ঠিক আছে, তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইবার করো। তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করো। ঝাড়া হয়ে গেছে, এবার ঝাড়া হয়ে যাওয়ার পরে পাতাগুলোকে উঠা হচ্ছে। পাতাগুলোকে উঠার পর আবার এইগুলো মেয়েতে দিবি তো ওই জড়ো করায় এবার আগড়াগুলোকে চান্নায় চালতে হবে, তেলে তারপর আবার উড়োতে হবে। এই সাইডে এখনও এক দাদা তিল ফুটছে। এটা আমার নিজের অবস্থা যেহেতু খারাপ, এক একটা কিছুটা করে দিচ্ছি, নাহলে বৃষ্টি নেমে গেলে আবার তখন একটা মানে অসুবিধা হয়ে পড়ব, তো ভিজে যাবে। এই যে এভাবে জড়ো করছো, এরপর কী হবে? এই তো এরপর এইগুলো তিলগুলোকে সব জড়ো করে টান্নায় ঘুরানো হবে, সেটাও দেখবে। দাঁড়াও না, অপেক্ষা করো। এই যে চান্না রাখা হচ্ছে, চালা হবে। এখন এগুলোকে উঠতে হবে, উঠতে হবে। দেখো ছোটো ভাইও সব কাজই জানে, ছোটো হলেও। উঁচার পরে এইগুলো কি এরপর জ্বালানি হিসেবে ব্যবহার হবে? হ্যাঁ, এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হবে। এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হবে। এগুলো তো তিলের পাতাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা আমাদের ভালো করে দেখে নিচ্ছে জ্বালানিগুলোর সঙ্গে তিল থাকছে কিনা। হ্যাঁ, এগুলো তিল আছে কিনা এগুলো দেখতে হবে, খুব কষ্ট দিয়ে। তাই আজকে তো মানে যখন মিলি তখন 4:30টার সময় মিলছি তিল। এটা তো স্কুল কেমন 4:30টার সময় তিল মিলা হচ্ছে, কারণ তিলটা মেলার সময় তিলটা যাতে মিলতে একটু লেট হবে। 4:30 থেকে প্রায় 7টা বেজে যাবে। এখন মর্নিং স্কুল হচ্ছে, স্কুলের সময় ছেলেরা চলে আসবে, তাই 4:30টার সময় মিলতে হচ্ছে। কিন্তু তখন ফোঁটা বৃষ্টি পড়ে, তবুও সাহস করে মিলে গিয়েছিলাম। এখন তো বুঝতে পারছো, গুগলের টুডে ওয়েদার দেখলেই বুঝে যাবে কখন কী জল হবে, কী হবে। পোস্ট করে দাও আবার পরে। কালকে তিলগুলো মিলেছিলাম, কালকে তিলগুলো তুলতে পারিনি, জল নেমে গেলো। সেই তিলটা আজকে আমরা বাগাচ্ছি। ওই সাইডে তিল মিলা আছে, ওই তিলটা আজকে আবার ছাড়বো। ছেড়ে ওই তিলগুলো এইভাবে নিয়ে আসা হবে। তিলটাকে তারপর এই যে তিলের পাতাগুলোকে আমরা বেছে নিয়ে তারপর এটা পাতা চান্না দিয়ে তেলে ওখানে কালো তিল লাগিয়েছিলাম এবছর। কালো তিল হয়েছে দেখো। ওই যে ওদিকে চালছে এক ভাই, ওইটা বেরোবে। ওই তিলটা চালার পর আবার তুলোই করে উড়োতে হবে। তিলের তালে যে আগড়াগুলো থাকবে সে আগড়াগুলো উড়ে যাবে, দিয়ে সলিড কালো তিল বেরোবে। যেমন তোমাদেরকে দেখাচ্ছি কী হবে। এই তিলটি যাবে বাজারে, এই তিলটি বাজারকে যাবে। এখন কুইন্টাল 7,000 টাকা কুইন্টাল মার্কেট আছে। তাহলে দাদা বিঘেই কত টাকা মোটামুটি হয়? বিঘেই ধরো না, আমাদের এই সাইডে বিঘেই যদি কালো তিলটা যদি খুব ভালো হয় তাহলে 2 কুইন্টাল হয় বিঘেই 2 কুইন্টাল হবে কালো তিলটা। তিল চাষে তো মানে তিল চাষে খরচা কম, কিন্তু খাটুনি বেশি। এতে খাটুনি বেশি বলতে দেখো, এই যে তিল যে মিলেছি, কখন জল হবে,
তখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে আবার তিলগুলোকে ছেড়ে আবার জড়ো করতে হবে, জড়ো করার পর আবার তিলগুলোকে নিয়ে এসে এই যে এইভাব করে ওই নেট থেকে তিলটা একটু এইভাব এসে আবার অমন করে চেলে ওইটা হচ্ছে, ওখান থেকে উড়িয়ে ফ্রেশ তিল বেরোবে। এখন যে 7,000 টাকা করে আছে, তবে দামটা একটু তিলটা বাড়িতে রাখলে হয়তো দামটা একটু বাড়বে, আবার কমেও যেতে পারে। কিন্তু এখন যাদের এমার্জেন্সি পয়সার দরকার তারা 7,000 টাকাতে যে দামটা খুব খারাপও নয়, 7,000 টাকা বাজারটা মোটামুটি ঠিকই আছে। তিল চাষে লাভ হয়, কিন্তু ওই খাটুনি, তিলে খাটুনি অনেক। তিল গাছ তিল বোনার পর তাকে তোমরা আবার তিলের মানে গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করা, আবার আগাছা পরিষ্কার করার পর তিলটাকে যে তিল কাটার ভিডিও দিয়েছিলাম, সেই তিল কাটার ভিডিও দেখেছো তোমরা, সেইগুলোকে তারপর ট্র্যাক্টরে লোড করে এনে ওখানে গাছ দেওয়া হয়েছে। গাছগুলো দেখো, ওখানে যে গাছগুলো দেওয়া আছে ওইগুলো তিল গাছগুলো দেওয়া আছে। ওই গাছগুলো কমসে কম 5 দিন পর গাছটা আস্তে আস্তে একটা ধোঁয়ার মতন ভাব বেরোবে। সেই ভাবটি বেরোনো হলে তারপর এই নেটে মিলা আছে জালে, সেই জালের মিলা থেকে ওটা করা হয়েছে। জাল মিলার পর এই যে এইভাবে মানে তিলটা বেরোয় জাল থেকে। এবার কি বলতো, যদি ভালো রোদ দেয় তাহলে একদিনেই হয়ে যাবে, নাহলে ওই তিল খাঁচিগুলোকে তোমার 2 দিন দিতে হবে যদি ভালো মানে আবহাওয়াটা করে। আর এখন যা মানে এখন তো নিম্নচাপের সময় হয়ে গেছে, নিম্নচাপটার জন্য তো এই যে তিলটা যখন মিলতে আসছিলাম তখন জল হচ্ছিল, সেই বৃষ্টিতেও একটু একটু বৃষ্টি পড়েছিল, তখন মিলিনি। বৃষ্টিটা কমার পর মিলেছিলাম তিলটা, কিন্তু আলো মানে রোদ তো বেরোয়নি, সূর্য মামার কোনো দেখা নেই আজকে। ওই তিল হাওয়া খাচ্ছে, সূর্য মামার যদি দেখা পাওয়া যেত তাহলে ভালো হতো। ঠিক আছে বন্ধুরা, এর পরের ব্লগ তোমরা দেখো, আমরা তিলটা যখন তিলের আবড়াগুলোকে যখন উড়বো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমরা লাইক সাবস্ক্রাইবার করে ফেলো, একটু কমেন্ট করো, ঠিক আছে? আমাদের এই সাইডে তিলের মার্কেট কত সেটা একটু কমেন্টে জানিও, তোমরা যদি তিল চাষ করো।